10,000 আমরা বিভিন্নভাবে আমরা ম্যাপিং করেছি সমাজের ভিন্ন ভিন্ন স্তরের কিছু মানুষের কাছে, তাদের মধ্যে সংস্থার কাছে আমরা এই চিঠি পৌঁছে দিচ্ছি। তার মধ্যে কর্পোরেটের মানুষজন আছেন, অধ্যাপক আছেন, বিভিন্ন রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড প্রফেসরস আছেন, টিচার্স আছেন, আর্মি আছেন, সব মানে আপনি সমাজের এমন কোনো ফিয়ার রাখা হয়নি। ছোট ছোট ব্যবসাদার আছেন, স্বর্ণ ব্যবসায়ী আছেন, আলু বিক্রেতা আছেন, অসংগঠিত শ্রমিক আছেন, আমাদের কোল্ড স্টোরেজ মালিকেরা আছেন, যারা এখানে বিভিন্ন ধরনের এমএসএমইর সঙ্গে যুক্ত আছেন তারা আছেন, মানে প্রকৃত এমএসএমই, মানে চায়ের দোকানকে এমএসএমই বলে ঘোষণা করে দেওয়ার যে রাজ্য সরকারের ব্যবস্থা সেটা নেই, কিন্তু যারা চা বিক্রেতা প্রকৃত তাদের আছে। বিজেপি সম্পর্কে তো নির্দিষ্ট একটা ব্র্যাকেটের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করা হয় বা অতীতেও করা হয়েছিল, বিভিন্ন পলিটিক্যাল পার্টি বলে আপনাদের এটি নির্দিষ্ট ধর্মভিত্তিক দল, আপনারা হিন্দুস্তানের কথা বলেন, সেই মিথটাকেই কি ভাঙার জন্য এরকম পাবলিক ওপিনিয়ন নিচ্ছেন, নাকি আপনারা এতদিন মানুষের মন পড়তে পারেন? আমরা মানুষের উপর বিশ্বাস করি, কারণ গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। যারা এই ধরনের একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করেছিলেন 90-এর দশক থেকে, 80-র দশক থেকে, আজকে তারা কোথায় আছে, আজ বিজেপি কোথায় আছে সেটাই দেখা। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে। মানুষের মতামত নিয়েই তো আমরা রাজনীতি করি, সেটাকে আমরা এবার এই পদ্ধতিতে করছি। আমরা অতীতে যে ম্যানিফেস্টো করতাম সেগুলো বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথাবার্তা বলে করতাম, এবারে সেটাকে আরো সর্বস্পর্শী এবং সর্বব্যাপী করবার জন্য আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। 18 তারিখ পর্যন্ত এই চলবে। কিন্তু ওই যে মিথের কথা বলছেন, এই ধরনের কোনো মিথ এই মুহূর্তে যারা বলছেন তাদের নিজস্ব রাজনৈতিক কারণে বলছেন, কিন্তু সাধারণ মানুষ এগুলো নিচ্ছে না। এর আগে আমরা দেখেছি যে গত কয়েক বছরে আপনারা ইতিমধ্যে সরকারে এলে কি করবেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, যেমন সিঙ্গুরে শিল্প বা বলা যায় যে অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা, আপনারা সেগুলো কি ইস্তাহারে এবারে প্রকাশ করতে চলেছেন? ওটা তো আমরা ঘোষণা করেই দিয়েছি। সিঙ্গুরে যে পদ্ধতিতে সেই মুহূর্তে জমি অধিগ্রহণ হচ্ছিল আমরা তার বিরোধিতা করেছিলাম। কোন 3 ফসলি বা বহু ফসলি জমিকে শিল্পের প্রয়োজনে ব্যবহার করার নীতিগতভাবে আমরা বিরোধী, কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ জমি কাল্টিভেটেড এবং এখানে 82% of the total cultivated land owned by the small farmers। এত ফ্র্যাগমেন্টেড যেখানে জমি, সেখানে একটা সরকার ক্ষমতায় আসবার পরেই তারা ঘোষণা করেছিল যে সরকার 1 স্কোয়ার ফিটও জমি অধিগ্রহণ করবে না। এটাই শিল্পের পক্ষে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এবং আমরা যখন সিঙ্গুরের মানে জমির চরিত্র যখন বদলে গেছে, যখন আর সেখানে নতুন করে কোনো কৃষি চিন্তাভাবনা করার কোনো স্কোপ নেই, সে জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের অবস্থান মানুষকে বলেছিলাম এবং আমাদের নির্দিষ্ট প্রস্তাব ছিল। আমরা বুদ্ধদেব বাবুকে বলেছিলাম, আমাদের দিদিন সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে গিয়ে যে মডেল হরিয়ানা, মহারাষ্ট্র কিংবা পাঞ্জাবে চলেছে, যে আপনার প্রয়োজন যদি 1000 একরের থাকে আপনি 1100 একর জমি অধিগ্রহণ করুন এবং 100 একর যেটা বেশি নিলেন, 100 একর যেটা বেশি নিলেন সেটা আপনি আমাদের কৃষকদের মধ্যে ল্যান্ড ডেভেলপড হয়ে যাওয়ার মধ্যে সেটা দিয়ে দিন। বলে আমরা তো ওখানে বলেছি ওখানে শিল্প সম্ভাবনা আছে, এটা তো আমাদের প্রতিশ্রুতি। আর ওরা দেখুন, সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট তো পৃথিবীর সমস্ত দেশে আছে। আজকের পৃথিবী কার্যত এটা তো কোনো কমান্ড ইকোনমি নয়, এবং পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে এই জনহিতকর প্রকল্প থাকে। ভিন্ন ভিন্ন রাজ্যে, যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে চলছে। লাডলি লক্ষ্মী যোজনা কবে শুরু হয়েছে মধ্যপ্রদেশে, আজকে রূপশ্রীর নামে সেখানে 25,000, ওখানে 1,17,000। আপনি মানুষকে টাকা দিচ্ছেন, মহিলাদের টাকা দেওয়ার দরকার, টাকা দিচ্ছেন, কোনো অন্যায় ব্যাপারে নয়। কিন্তু আমাদের প্রথম দিন থেকে আমরা বলছিলাম যে এই টাকায় কিছু হয় না। আপনি যখন পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই,
যখন একটার পর একটা গ্রাম পুরুষশূন্য হয়ে যাচ্ছে, যখন শহরের বিভিন্ন জায়গায় অভিজাত এলাকাগুলো, সল্টলেক, যোধপুর পার্ক, রাসবিহারী, বিভিন্ন জায়গায় দেখুন বৃদ্ধাশ্রম, তো এই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি মহিলাদের দিচ্ছেন গ্রামের মানুষের কথা চিন্তা করে, তখন 1,500 টাকা কেন দিচ্ছে? মানে মেয়ে দিচ্ছে 1,500, মা লক্ষ্মী, আমরা মাকে ধরেছি অন্নপূর্ণা 3,000। এটা আমাদের ঘোষণা ছিল, তো এর তো আর নতুন করে বলার কি আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।